হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমো এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো প্রিয়া তো খাটে বসে বসে বল নিয়ে খেলছে, আর এদিকে বিমলে বসে আছে, আর মিনু তো নিজের কাজে ব্যস্ত। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। কি গো শুনছো, একটু সরে বসো না, আমাকে বিছানাটা তো পরিষ্কার করতে দাও। কোনো সময় আমার কাজে হেল্প তো করোই না, সব সময় বাধা দাও। যাও না মিনু, এখন একটুখানি ওদিকটা পরিষ্কার করো না, আমি একটু রেস্ট নিচ্ছি গো, আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি একটু পরে করো। হ্যাঁ হ্যাঁ জানি, যখনই করতে আসে তখনই তুমি একই কথা বলো। এই প্রিয়া সর, তুই সর, আমি ওই দিকটাকে গুছিয়ে নি। না না মা, আমি এখন খেলা করছি, এখন আমি এখান থেকে চলবো না। যেমন বাবা তেমন মেয়ে, তো শিখবে না, বাবা দেখে দেখেই তো শিখবে। যা খুশি কর, এই জায়গাটা তোরাই পরিষ্কার করবি দুজন মিলে, আমি আর পারবো না এখানটা পরিষ্কার করতে আসতে। আর এই বলে তো মিনু সেখান থেকে চলে যায় অন্যদিকে। তারপরে সে ওয়ার্ড্রপের ওপরে একটা পরিষ্কার করতে শুরু করে। এই জায়গাটা বড্ড নোংরা হয়ে গেছে, কতদিন ধরে ভাবছি পরিষ্কার করবো, কিন্তু একটু সময় করে উঠতে পারছি না। আর তারপরে তো মিনু নিজের মতো করে কাজ শুরু করে দেয়। হায় হায় মা তো নিজের মতো কাজ করছে, আমি একটু দুষ্টুমি করি, তাহলে অনেক মজা হবে। এই বলটা নি আর মায়ের পিঠে ছুঁড়ে মারি। যেমন বলা তেমন কাজ, প্রিয়া তো বলটা ছুঁড়ে মারে মিনুর পিঠে। আরে কি হলো কি হলো, ও এই তো এই বলটা কে মারলো আমাকে, এই বলটা কে ছুঁড়ে মারলো? ও প্রিয়াই তো খেলছিল এই বলটা নিয়ে। এই বলটা না, এই বলটাতেই তো প্রিয়াই খেলছিল। হ্যাঁ এই প্রিয়া, প্রিয়া তুই বলটা ছুঁড়ে আমাকে মারলি না? হ্যাঁ সবসময় তো দুষ্টুমি, তুই আমাকে মারলি কেন? দাঁড়া, আজকে তোর হচ্ছে। হ্যাঁ মা, না না আমি মাইনি মা। ওরে বাবা রে, পালাও এখান থেকে, পালাও 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 এখান থেকে। এই দাঁড়া বলছি কিন্তু, নাহলে কিন্তু আজকে তুই খুব বকু খাবি, তাড়াতাড়ি দাঁড়া। ওরে বাবা রে, না না দাঁড়াবো না, তাহলে তো তুমি আমাকে খুব পিটানি দেবে। দাঁড়াবো না, আমি তো ইয়ার্কি মারছিলাম মা, ইয়ার্কি না, সবসময় তো দুষ্টুমি। দাঁড়া, আজকে তোর হচ্ছে। আরে বাবা বাবা আমাকে বাঁচাও বাবা। দেখো না মায়ের সাথে একটু দুষ্টুমি করেছি বলে মা আমাকে মারতে হচ্ছে, বাবা বাঁচাও বাঁচাও। হ্যাঁ প্রিয়া, তুই আমার কাছে আয়, তুই ভয় কেন পালাচ্ছিস? আয় তুই আমার কাছে আয়, আমি তোকে ঠিক বাঁচাবো। এই তাড়াতাড়ি দাও, এদিকে দাও, মেয়েকে এদিকে দাও। হ্যাঁ আজকে এত বড় সাহস, এই বলটা দিয়ে আমার পিঠে ছুঁড়ে মারে, এত দুষ্টুমি বেড়ে গেছে ওর। আরে ভিনু, তুমি তো রাগ করছো কেন? ও তো বাচ্চা মেয়ে, আর ও তো তোমার সঙ্গে তো ইয়ার্কি মেরেছে। আর তুমি ওকে একটু বকা দিয়ে ওরা শাস্তি দেন, ওকে ছেড়ে দাও, তো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এই করো শুধু তুমি। হ্যাঁ কোনো সময় আমাকে মেয়েটাকে একটু শাসন করতে দাও না। এই তোমার আশকারা পেয়ে পেয়ে দুই মেয়ে একদম বাজে হয়ে গেছে, এখন তো একটু কথা শুনতে চাই না, শুধু দুষ্টুমি আর শুধু দুষ্টুমি। যা খুশি করো তোমরা দুজন বাপ বেটে মিলে, আমি এখান থেকে চললাম। উফ আমার আর ভালোই লাগে না, সব সময় একই জিনিস। হ্যাঁ কোনো সময় আমায় একটু শাসন করতে দেবে না। আজকে এতখানি একটু দুষ্টুমি করলো, আমাকে একটু বকা পর্যন্ত দিতে দিল না। হ্যাঁ ঠিক নিচে আড়াল করে নিল, আমিও এরপরে দেখে নেবো। ও যখন তোমার সাথে দুষ্টুমি করবে আমিও কিচ্ছুটি বলবো না। তবেই তুমি বুঝতে পারবে ও কতটা দুষ্টু হয়েছে। আর এই বলে মিনু তো খুব রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। প্রিয়া শোন, তোকে কিন্তু আমি কিন্তু মায়ের হাতে কিন্তু বাঁচিয়ে দিয়েছি, আর কখনো কিন্তু দুষ্টুমি করবি না, নালে মা কিন্তু খুব বাবা রেগে যাবে। আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ। আমি আর তুমি করবো না। আর এই বলে তো প্রিয়া আস্তে আস্তে বিমলের মাথায় উঠে বসে। আরে এই প্রিয়া, তুই কি করছিস? তুই আমার ঘাড়ের উপর কেন উঠছিস? নাম নাম নাম, আমার তো ঘাড়ে লাগছে, তুই ঘাড়ে কেন উঠছিস? আমার তো খুব মজা লাগছে বাবা, কতদিন তোমার পিঠে উঠি না, আজকে উঠলাম। চলো না আমাকে একটু ঘুরে নিয়ে বেড়াও না পিঠে করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ তোকে তাহলে একটু ঘুরে নিয়ে আসছি। কি মজা। আর এই বলে তো বিমল প্রিয়াকে কাঁধে করে নিয়ে ঘরের মধ্যে ঘোরাতে থাকে। বাবা আমার তো খুব মজা লাগছে, কত উঁচু থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি। কি লাগছে প্রিয়া, কি লাগছে? আর এরপরে তো প্রিয়া বিমলের চুল ধরে টানতে থাকে। বাবা অনেক মজা লাগছে, অনেক মজা হচ্ছে, চলো চলো, ও চলো চলো চলো। চুল চা লাগছে তো, এই জন্য তোর মা তোকে বকে। চ আজকে আমি তোর মজা দেখাচ্ছি। বাবা তুমি আমার বকছো কেন? নামি দাও নামি দাও, আমাকে নামি দাও। না না, আমি তোর ঘাট থেকে আজকে নামাবোই না, আজকে তো দুষ্টুমি শাস্তি আজ থেকে পেতেই হবে। দাঁড়া, আজকে আমি তো মজা দেখাচ্ছি। না আমার দিয়ে দাও, আমাকে দিয়ে দাও বাবা, নামি দাও, আর তুমি করবোই না। কিন্তু বিমল তো কোনো কথাই শোনে না, প্রিয়াকে নিয়ে বাইরে চলে আসে। আর তারপরে বিমল তো প্রিয়াকে নিয়ে বাইরেই চলে আসে। বাবা নামি দাও না আমাকে, বাবা নামি দাও না, তুমি মাকে কেন মারছো? বাবা নামি দাও না। এদিকে মিনু তো কমলার কাছেই রয়েছে। আরে কি হয়েছে, এত টাকাটাকি কেন করছো? আমার কাজগুলো তো সারতে দাও।
এই না মিনু, প্রিয়াকে তোমার কাছে নাও, এবার তুমি খুব ওকে শাস্তি দাও। ও খুব বেশি বদমাশ হয়ে যাচ্ছে, তুমি ওকে যা শাস্তি দেবার দাও, আমি কিচ্ছু বলবো না। কেন এইবার বুঝেছো তো? সারাদিন আমার সাথে দুষ্টুমি করে, সারাদিন আমাকেই তো এই সব কিছু সামলাতে হয়। হ্যাঁ কেন এবার, কেন এবার আরো আদর করো, আরো আদর করে করে ওকে আরো মাথায় তোলো। এখন আমি আর কিছুই বলবো না ওকে। না না মিনু, এই নাও তোমার মেয়েকে তুমি ধরো। উফ, আমার মাথা চুলগুলো টেনে সব ছিঁড়ে ফেলে দিল। কি রে প্রিয়া, তুই এরকম দুষ্টুমি করেছিস? হ্যাঁ বাবা চুল ধরে টেনেছিস? তবে রে আজকে তো তোর শাস্তি আছেই আছে। মা বাঁচাও আমাকে, কেউ তো বাঁচাও। না রে প্রিয়া, এবার তোকে কেউ বাঁচাবে না, এবার দেখবো তুই কি করিস। আমি আর দুষ্টুমি করবো না, আমি আর দুষ্টুমি করবো না। ঠিক বলছিস তো? হ্যাঁ মা ঠিক বলছি। আর তারপরে তো প্রিয়া কোনো রকমের কোল থেকে নেমে সেখান থেকে দৌড়ে পালায়। আরে এই প্রিয়া দাঁড়া দাঁড়া, দেখেছো মেয়ের কাণ্ড? হ্যাঁ ঠিক দৌড়ে পালিয়ে গেল। আর তারপরে তো প্রিয়াকে দাঁড়া দাঁড়া বলতে বলতে মিনু ওর পেছন পেছন ছুটতে থাকে। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করলাম। এই দুষ্টু মিষ্টি গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো